এই যে চাচা শুনেন, এদিকে আসেন। কি ব্যাপার, সকাল থেকে দেখছি আপনি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো ভাবছি, খুব জরুরি দরকার। তো এই দেখো আজকালকে রোজ ঘুরাচ্ছে, আমার ঘুরতে ঘুরতে পায়ের শীতে ছিঁড়ে গেল গো। হ্যাঁ, আপনাকে পাগল বলবে। এসব বড় বড় ব্যাংক আপনাদের গরিব মানুষের জন্য না, এসব বড় লোকের জন্য, বুঝলেন? আপনি আমাকে ডকুমেন্টস দেন, আপনাকে আমি 5 মিনিটে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করছি। না, আজকে পাকা কথা দিয়েছে, সেই জন্য কাগজপাতি সব লিখছি। আপনাকে পাকা কথা দিয়েছে তো আপনাকে দেখবেন দুটোর পর আবার আপনাকে ঘোরাবে। তার থেকে ভালো আপনি আমাকে ডকুমেন্টস গুলো দেন, আপনাকে মোটামুটি 5 মিনিটের মধ্যে করে দিচ্ছি। পারবা তো? আরে হ্যাঁ হ্যাঁ, আর আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা ফ্রিতে দেওয়া হবে। এই লাও সব ডকুমেন্ট। সব আছে তো? হ্যাঁ আসেন। কিরে, এত সকালু খেলা শুরু করে দিয়েছিস? আরে এলে সিগারেট খা। কি ব্যাপারে এভাবে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি? তুই আজকে প্যাকেট প্যাকেট সিগারেট ফেলে দিছিস, আজ সূর্য কি দিকে উঠেছিল নাকি? আরে নতুন চাকরি পেয়েছি তাই তোদেরকে সিগারেট খাওয়াচ্ছি। দুদিন পর তোরাই বলবি যে মাইনুল ভাই কিছু খাইলো না, তাই আগে ভাগে খাই দিলাম। এত টাকা পালি কোথায়? পাগলা, আমার হাতে জিনের তসলা লেগেছে বুঝলি। এলে 500 টাকা মিষ্টি লেগা দিয়ে সবাই মিলে খেলে। গান্ধীর নোট এত টাকা পাচ্ছিস কোথায় রে? আরে পাগলা, এখন তো ছোট গান্ধীর নোট দেখতে পাচ্ছিস, আর দুদিন পর বড় বড় গান্ধীর নোট দেখতে পাবি বুঝলি। হ্যাঁ, বেশি বকছি না, চুপচাপ লেগে নাহলে পুরো বডি কিনে নেবে খুনি। যাতেও মিষ্টি লাইতো। কি এমন কাজ করছেন মাইনুল ভাই বলেন? করবে করবো। তোদের গ্রামে নতুন কেউ যদি অ্যাকাউন্ট খুলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবি, পার হেড তোকে 5,000 টাকা করে দেবো। ঠিক আছে। আচ্ছা। বাড়িতে কেউ আছেন? কে গো? আমি ব্যাংকের লোক বলছি। আপনার নাম কি আফজাল খান? হ্যাঁ, আমার নাম আফজাল খান। আর আপনার বাবার নাম ইমরান খান? হ্যাঁ হ্যাঁ। আপনি যে ব্যাংক থেকে 1.5 লাখ টাকা লোন নিয়েছেন, ওই লোন পরিশোধ করছেন না? কি সব পাগল ছাগলের মতন কথা বলছেন? আমি ব্যাংকের লোন নিতে দেবো কেন? আপনাদের এই স্বভাবটাই তো সবথেকে খারাপ। লোন নেওয়ার সময় ঠিকই লোন নেবেন, কিন্তু লোন পরিশোধ করার সময় বলবেন যে আমরা লোন নিইনি, আমরা গরিব মানুষ, তাই বলে পায়ে পড়ে যাবেন। এখানে কার নাম লেখা আছে দেখুন দিনি, ভালো করে দেখুন, স্পষ্টভাবে লেখা আছে, ভালো করে পড়ুন। হ্যাঁ, এখানে তো আমার নামে লেখা আছে। আর একটা কথা বলুন তো আমাকে, আপনাদের এই গোটা পাড়াটা কি চিটার পাড়া? আরে চিটার পাড়া হবে কেন গো? আমাদের পাড়ার নাম শান্তি পাড়া। আমি আরো 3 জনের বাড়িতে গেছিলাম, ওরাও বলছে যে আমরা লোন নিইনি। আমি কারো কথা বলতে পারবো না, আমি তো সার লোন নেইনি। দেখুন, আমি অত কিছু বলছি না, আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ব্যাংক থেকে আপনি যে 1.5 লাখ টাকা লোন নিয়েছেন, ওই 1.5 লাখ টাকা 10 দিনের ভিতরে শোধ করবেন। আর যদি শোধ না করেন, নাহলে কিন্তু আপনার বাড়িঘর জব্দ করা হবে। এলেন আপনার কাগজ। ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দেন, আপনার অ্যাকাউন্টটা করে দিলেই তো হলো নাকি? আপনার কাগজ নিয়ে আমি 2 দিন ধরে ছোটাছুটি করছি। আচ্ছা বাপ, 2 মাস আগে তোমাকে আমি অ্যাকাউন্ট করতে দিয়েছিলাম, আজ পর্যন্ত অ্যাকাউন্টে বই পেলাম না। আরে চাচা, এখন ব্যাংকে খুব সমস্যা হচ্ছে, লিঙ্ক তো একদমই নাই। আর এইদিকে যে কলকাতা আরজি কারের কাণ্ডটা ঘটলো, ওর জন্য আর কি অফিস ঘাট টোটালি বন্ধ, বুঝলেন। আমাকে আর 5টা দিন সময় দেন, সব ঠিকঠাক হয়ে যাবে। আমার বড় ছেলে তো বিদেশ আছে, আমার ছেলে আমার ব্যাংকে টাকা ভরবে, তারই লেগে এত তাড়াতাড়ি। আরে আপনার থেকে আঁকা বাকি চাচার আজ প্রায় 2 মাস হয়েছে আমাকে দিয়েছে, চাচার এখনো করতে পারলাম না। আমার হাতে 10 জনের ডকুমেন্টস আছে, এদের মধ্যে কারোরই হয়নি। আপনি আমাকে 5টা দিন সময় দেন, এই দিকটা ঠিক হয়ে গেলে প্রথম আপনারই করে দেবো। ঠিক আছে, তাহলে আমার ওই ছোট বেটাটা অ্যাকাউন্টটা করে দিও। কেন এখন অ্যাকাউন্ট খোলেনি? না। ঠিক আছে, আপনি এক কাজ করেন, ডকুমেন্টসগুলো রেডি করতে বলেন, আমি বৈকালে বাড়ি যাব, যাওয়ার পথে ডকুমেন্টসগুলো নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। যান। মুর্শিদ শোন, দাঁড়া, আসছি আমি। হ্যাঁ বল। তুই বলে অ্যাকাউন্ট খুলবে? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলবো তো, 3 দিন থেকে ব্যাংকে যাচ্ছি, হচ্ছে না, ঘুরে দিচ্ছে। আরে ব্যাংকে এখন সুযোগ পাস? তোর আব্বার সাথে সকালে বাজারে কথা হলো, তোর আব্বা বলছিল যে তুই নাকি অ্যাকাউন্ট খুলবে,
কই ডকুমেন্টস গুলোতে? ডকুমেন্টস তো আমি লিয়েছি না রে ভাই, বাড়িতে আছে, কাজ করছি না। আরে পাগলা, এখন অফার চলছে 3 দিন, বুঝলি? এখন যদি অ্যাকাউন্ট খুলিস 3000 টাকা করে পাবে। 3000 টাকা আমাকে দিতে হবে না তুই আমাকে দিবি? আরে পাগলা, তুই আমার কাছে অ্যাকাউন্ট খুলবি, আমি তোকে 3000 টাকা দেবো, ও বুঝলি? বেশি দিন অফারে ভ্যালিডিটি না, এই আগস্ট মাসটাই। আর তোর কোনো চেনা পরিচয় আছে নাকি অ্যাকাউন্ট খোলার মতো? চিনা পরিচয় বলতে তোর আমার দুটো বন্ধু বলছিল ওরাও অ্যাকাউন্ট করবো তা। তাহলে দেরি করিস না, তোর ডকুমেন্টস আর তোর বন্ধুর ডকুমেন্টস গুলা নিয়ে আমার বইকালে বাড়িতে আয়। আচ্ছা ঠিক আছে, দেরি করবি না কিন্তু, কারোর কাছে অ্যাকাউন্ট খুলবি না। ঠিক আছে, কারোর কাছে খুলবো না। কে আছেন গো বাড়িতে? আমি আছি তো, কেন কি হইলো? এটা কি মাইনুলের বাড়ি? হ্যাঁ, মাইনুল আপনার কে হয়? মাইনুল আমার ছেলে। আপনার ছেলেকে ডাকে। কেন আমার ছেলে কি করেছে? কি করেছে মানে? আমার দরকার লাগে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিলাম, এখন পর্যন্ত আমরা অ্যাকাউন্ট বই পাইনি। আর ব্যাংকের লোক এসেছিল, আমরা লোন নিয়েছি বলে কিস্তির টাকা চাইছে। কি জানি, আমি তো জানি নি। তা জানবা কেন? দুতলা বাড়ি, বুলেট গাড়ি, কোথা থেকে হচ্ছে আর কার টাকা এসে করছে সে খোঁজ তো রাখছো না। টাকা নিয়ে এসছে, খাচ্ছে যাচ্ছে আর ঘরে শুয়ে থাকছো। আমার ছেলে তো আমাকে কিছু বলেনি। ও বলবে না তো? আমার অ্যাকাউন্টে করেছে, আমার বাপ থেকে সাদা শিখে দিয়েছে, আমার বাপের অ্যাকাউন্টে 50,000 টাকা লোন দিয়েছে। তোমার বেটা টাকা আমরা সব করবো না? ও এখন সাধু সাজছে, হ্যাঁ। নিজের ছেলে কি করে বেড়াতে জানে না। আমি জানি নি তো কি বলবো তোমাদেরকে? তোমার বেটাকে আমি ভালোভাবে হাঁটু পাঞ্জা করবো, তাহলে তুমি জানতে পারবা। তোমার বেটা কোথায় আছে ডাকো। থামো তোমরা, বাড়িতে আছে কিনা দেখছি আমি। এই তুই লোকজনের সাথে কি করেছিস? লোকজন এসে আমার সাথে ঝামেলা করছে। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে সব কথা বলতে পারবো না। ওরা যদি জানতে পারে যে আমি বাড়িতে আছি, বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। তুমি ওদেরকে কি বলছো আমি বাড়িতে নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঘরে কি দেখছেন না গো, মাইনুল কোথায় বেড়াতে গেছে? ও তা থাকবে কেন? লোকের টাকা মেরে বেড়াইছে। তোমার বেটাকে ভালো ভালো আমাদের সাথে দেখা করতে বলো, আর আমাদেরকে যদি এবার আসতে হয় তাহলে তোমার ওই বাড়িও ভাঙবো আর তোমার বেটার গাড়িও ভাঙবো। আর আমাদের হাতে যদি ধরা পড়ে তাহলে কিভাবে হাড়গুড় ভাঙতে হয় তাও তোমাকে দেখিয়ে দেবো। এই চল, কতদিন লুকে বেড়াচ্ছে তাও দেখছি। বন্ধুরা, এখন অ্যাকাউন্ট খুলতে সাবধান। এখন অ্যাকাউন্ট খোলার নামে খুব 2 নম্বরে হচ্ছে। আপনি যাকে বিশ্বাস করে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছেন, সেই আপনার অ্যাকাউন্টে লোন নিয়ে আপনার টাকায় ইয়াস করে বেড়াচ্ছে এবং সেই টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে কারোর হাত ধরে অ্যাকাউন্ট খুলবেন না, সে আপনার রিলেটিভই কিউ না হোক। ডিরেক্ট ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে নিজে অ্যাকাউন্ট খুলবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।